কোরবানির পশুগুলি সম্পর্কে আলোচনা করে দিয়েছি, তাই না? কোরবানির পশু হচ্ছে গবাদি পশু, বাহিমাতুল আনাম। আর গবাদি পশু হচ্ছে আল বাইর মানে উট, আর আল বাকার গরু, আর আল গানাম আর ছাগল। এগুলির যে কোনো ক্যাটাগরি হোক না কেন, যে কোনো শ্রেণীর হোক না কেন, যদি গরু আর উট হয় তাতে 7 জন শরিক হতে পারবে, তাতে 7 জন শরিক হতে পারবে, 7 জনের বেশি নয়। যদি একটি হাদিস 10 জন সম্পর্কে রয়েছে, আর কিছু কিছু ওলামা জায়েজ বলেছেন উটের ক্ষেত্রে, কিন্তু প্রসিদ্ধ যেহেতু 7 জন, তো 7 জনই ক্ষান্ত থাকা উচিত। জি, আল্লাহ তাআলা আলাম, সতর্কতা অবলম্বন করে। তো 7 জন করে গরুতে অথবা উটে শরিক হওয়া জায়েজ। এখানে আরেকটি মাসলা আলোচনা করে দিই, যখন শরিক হলেন, ভাগে কোরবানি নিলেন, তো একটা ভাগ একজনের পক্ষ থেকে হবে না একজন এবং তার পরিবারের পক্ষ থেকে হবে? এই বিষয়টি তো বড় ইখতিলাফ রয়েছে। এখানে ইখতিলাফের সুযোগ আছে, দ্বিমত করার সুযোগ আছে, কারণ এটা ইজতিহাদি মাসলা, বুঝছেন না? কিন্তু কোনখানে সুযোগ নেই? বলছে শরিকানা কোরবানি নেই, ভাগই নেই, ভাগটা সফরের মাসলা। হ্যাঁ, এটা একেবারে উম্মতের ফতোয়ার খেলাফ। আর একটু আহলে হাদিসদের ফতোয়া না, আহলেদের মধ্যে 2-1 জন ভুল ফতোয়া দিয়েছে, সেই ফতোয়া মোটেই আমলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কথা বোঝা গেছে? ক্লিয়ার কথাবার্তা। তাহলে শরিকানা কোরবানি উটে আছে আর গরুতে আছে। এখন যখন শরিক হইলেন, তো একটি ভাগ একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট কি না? একদল বলছেন যে হ্যাঁ যথেষ্ট, কারণ একটি ভাগ সমান একটি ছাগল, একটি ভাগ সমান একটি ছাগল। আর এই মতটি শক্তিশালী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন গনিমতের সম্পদগুলি পেতেন আর ভাগ করতেন, তখন ছাগল কাউকে কাউকে ছাগল দিতেন একটা করে, আর এক ছাগল সমান করতেন 7 উট, মানে 7 ভাগ উটের, একটা উট আর 7টি ছাগল। তাহলে একজনকে 7টা ছাগল আর আরেকজনকে একটা উট। এর বোঝা গেছে? তার মানে যখন একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এটি সঠিক মত, তাহলে ঠিক ওর সমান হচ্ছে একটা ভাগ যেহেতু, সুতরাং একটি ভাগ একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। এই মতটি বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগের 20 শতাব্দীর শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে একটি ভাগ উটের বা গরুর একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট। তার মানে একজন যদি ভাগাও দেয়, সে নিয়ত করতে পারবে ছাগলের মতো যে আল্লাহ এইটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবার স্ত্রী ছেলেমেয়ের পক্ষ থেকে। পক্ষান্তরে আরেক দল বলছেন যে না, একটি ভাগ একজনের। তাহলে একজন যদি ভাগ দেয়, তাহলে ভাগে সে হয়তো নিজের জন্য করে নিজের পক্ষ থেকে করবে, আর না হয় নিজের স্ত্রীর পক্ষ থেকে, না হলে আমার অমুক ছেলের পক্ষ থেকে, না হয় অমুক মেয়ের পক্ষ থেকে। জি, তো সহি মত যেটি বললাম যে একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। জি, কয়টি মাসলা আলোচনা হলো? 11টি হয়েছে। 11, জি 10, 11। 12 নম্বর মাসলা, কোরবানি জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ না বললে পশু হালাল হবে না, বিসমিল্লাহ বলতেই হবে। আর আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, দুটোর হুকুমে একই নয়। আর তারপরে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম উল্লেখ করা ওয়াজিব নয়, যদি কেউ করে তো ভালো। হ্যাঁ, যেমন একটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা, হে আল্লাহ এটি তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো, আর মিন আলি মুহাম্মদ তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। এই কোরবানিটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই রকমই যদি 7 ভাগ থাকে, আল্লাহ তাকাব্বাল হাযা, এটি কবুল করো, মিন ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন, অমুক অমুক অমুকের পক্ষ থেকে বললে ভালো, কিন্তু বলা উচিত না। কিন্তু এখানে বাড়াবাড়ি করে হানাফিরা নাম সব লিস্ট করে নিয়ে, মানে বাপের নাম সহ নাকি? আরে বাপে, আল্লাহ জানেন না যে কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহকে জানাইতে হবে। কোরআন একটা আয়াত রয়েছে, আল্লাহ বলছেন আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাইছো, আল্লাহ জানে না?
এই জন্য যারা বলছে যে নাওয়াইতু আন ওসাল্লি লিল্লাহি তাআলা সালাতাদ যোহরে, এটি যে বিদআত আর এটি কোরআন বিরোধী, এই আয়াত দলিল। আল্লাহ কি জানে না যে তুমি যোহরে দাঁড়িয়েছো? আল্লাহ কি জানে না যে তুমি ফরজ পড়তে দাঁড়াচ্ছ, এখন ফরজ শুরু করতে যাচ্ছ না সুন্নাত শুরু করতে যাচ্ছ? জানাইতে হবে যে আল্লাহ আমি নিয়ত করছি যোহরের নামাজ, আর আমি মুখ করে আছি কিবলার দিকে, আল্লাহ তোমাকে জানাচ্ছি। আর তারপরে 4 রাকাত মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কোথা থেকে বলেন এসব বিদআত? বুঝা গেছে? আল্লাহ বলছেন আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও? আল্লাহ জানে না? খবর রাখেন? তো যাই হোক, কেউ যদি বলে ঠিক আছে, মুস্তাহাব জবাই করার সময় বলবে আল্লাহুম্মা হাযা আন্নি বা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতে, আমার পরিবারের পক্ষ থেকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বললে মুস্তাহাব, না বললে কোনো অসুবিধা নেই। যদি মৃত ব্যক্তির কথা নিয়ত করে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে বলছি, আমার আব্বা আম্মার পক্ষ থেকে, তো বলছেন যে তাতে শামিল করতে ইয়াজুজু আন ইউদখিলা মাহু ফি উযিয়াতিহি মা ইউরিদু মিনাল মাউতা, যে সব মৃত ব্যক্তি মাইয়াতকে শামিল করতে চান শামিল করতে পারেন। কাকে কাকে শামিল করবেন সেটা আপনার ব্যাপার। সমস্ত আত্মীয় স্বজন মৃতকে শামিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে আল্লাহুম্মা হাযা আন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়া আলা আহলি আল আহিয়া, আমার জীবিত যে আত্মীয়রা রয়েছে বা জীবিত পরিবার রয়েছে, অল মাউতা, আর মৃত আত্মীয় রয়েছে তাদের পক্ষ থেকে। জীবিত মৃত সবাইকে শামিল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা বলেছেন, ওয়া হুয়া ইয়াশমালুল আহইয়া ওয়াল আমওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে উম্মত জীবিত এবং উম্মত মৃত সবার কথা। নবী সাল্লাল্লাহু যখন এই কথাটি বলেন তখন বেশ কিছু উম্মত মারাও গেছেন, সাহাবারা মারা যাননি, অনেকে মারা গেছেন, কেউ কেউ তাদের পক্ষ থেকে। একটি মাসলা আলোচনা করে ফেলেছি কিন্তু দলিল বলিনি, দলিলটি এখানে সামনে আছে, তিরমিজির হাদিস, তো বলি দিই ভালো হবে। সেটা হচ্ছে যে একটি পশু বা একটি ছাগল একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট, বলেছি না? হাদিস নেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হচ্ছে কাল, তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করছেন আতা ইমাম আতা মাক্কি, কাইফা কানাতুদ দাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোরবানির নিয়ম নীতিমালা কেমন ছিল, কিভাবে কি কোরবানি করতেন? ফাকালা কানার রাজুল ইউদাহি বিশাতে, যে কোনো পুরুষ ব্যক্তি কোরবানি করত একটি ছাগল, আনহু মানে নিজের পক্ষ থেকে, আর ওয়ান আহলে বাইতিহি নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে। একটি ছাগল তাহলে নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে, তাহলে পরিবারে যতই লোক থাক না কেন, ফায়াকুলুন তারা সবাই খেত, ওয়ুতিমুন আর খাওয়াইত, অন্যদেরকেও খাওয়াইত। ইমাম ইবনে আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলে 1142 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। কোরবানি করার কোরবানি করা বা কোরবানির জবাইয়ের সীমা সম্পর্কে আলোচনা করেছি, তাই না? কোরবানির জবাইয়ের শেষটা তো বলে দিয়েছি যে টোটাল সময় হচ্ছে 4 দিন, কিন্তু শুরু হবে কোন সময় থেকে? ঈদের আগে। জবাইয়ের ওয়াক্ত শুরু হবে বাদা সালাতুল ঈদ, ঈদের সালাতের পরে, আর সেটা চলতে থাকবে তারপরেও 3 দিন। আর সেগুলি হচ্ছে আইয়ামুত তাশরিক ইলা গুরুবে শামসিল ইয়াউমির রাবি মিন আইয়ামিল ঈদ। চতুর্থ ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন 10 তারিখ, তারপর 11, 12, 13, চতুর্থ দিনের সূর্য ডোবা পর্যন্ত চলবে। সূর্য ডুবে গেলে আর কোরবানি করা যাবে না, সূর্য অস্তমিত হয়ে গেলে আর কোরবানি করা যাবে না। তবে 10 তারিখে কোরবানি করা বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি জবাই করেছেন হজের দিনে, 10 তারিখে সবগুলি জবাই করেছেন, তাই না? এই জন্য ওইটা বেশি উত্তম। আচ্ছা, কোরবানির রাত্রে জবাই করা যাবে কিনা? অনেকে মাকরুহ বলে, দেশে শোনা যায় না, জবাই করা যাবে। রাতে হোক দিনে হোক যে কোনো সময় জবাই করতে পারবে, যে কোনো সময় কোরবানি জবাই করতে পারবে, অসুবিধা নেই। কোরবানি মহিলা জবাই করতে পারবে কিনা? আমাদের দেশে আবার কিছু ফতোয়া আছে মহিলাদের জন্য জবাই করা, শুধু কোরবানি না, পশু জবাই, মুরগি জবাই করা মাকরুহ, হানাফি সমাজে খুব প্রচলিত না, কোনো মাকরুহ বলে কিছু নেই, জবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোরবানি নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম, কিন্তু কেউ যদি অন্য কাউকে দায়িত্ব দেয় সেটি জায়েজ, কাউকে যদি দায়িত্ব দেয় সেটি জায়েজ রয়েছে। বলছেন আল আফদালু আইয়াযবাহা উযিয়াতাহু বিনাফসিহি, উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজেই করবে, যদি করতে পারে তাহলে এটা উত্তম, ওয়াজিব নয়। আর ওয়ায়াজুজু আন ইউআক্কিলা আলাইহা মুসলিমান গায়রু, অন্য কোনো মুসলিমকে দায়িত্ব দিতে পারবে উকিল বানিয়ে, যে তুমি আমার কোরবানিটা জবাই করে দাও, আপনি জবাই করে দেন আমার,
আমি গেলাম না, আমার ছেলেকে বললাম অথবা কাউকে বললাম, কোনো আমাদের দিন ছাত্রদেরকে বললাম যে আমি আমার কোরবানিটা আপনি জবাই করে নিয়ে চলে আসেন, যাই আছে। তবে আমি যদি নিজে করি তো বেশি উত্তম ইচ্ছি। শর্ত হচ্ছে কি, মুসলিম হইতে হবে। আপনি স্যালাটার হাউসেও যদি জবাই করেন, কিন্তু যে জবাই করছে সে মুসলিম যেন হয়, আর সেই ব্যক্তি মুসলিম হওয়ার জন্য বড় শিরক মুক্ত আবার মাজারপন্থী না হয়, কুফরি আকীদা বিশ্বাসী না হয়। এই জন্য শিয়াদেরকে দিয়ে জবাই করানো জায়েজ না, এইরকম বেরেলবিকে দিয়ে জবাই করানো, মাজার পূজারীকে দিয়ে জবাই করা জায়েজ নয়, এইরকম বেনামাজিকে দিয়ে জবাই করানো জায়েজ না। মানে সাহেব এই সাহস, গরু জবাই করতে হবে, আমার অত সাহস নেই, বেনামাজিকে দিয়ে দিলেন আপনি জবাই করতেন না, মোটেই জায়েজ নেই বেনামাজিকে দিয়ে কোরবানি জবাই করানো। কারণ বেনামাজি সঠিক মতে বড় কাফের হয়ে যায়, যে একেবারে নামাজ পড়ে না, তো নিঃসন্দেহে কাফের। জি, আল্লাহ হেফাজত করুন। কোন কাফের যদি জবাই করে, মুসলিম জবাই করে, হ্যাঁ চলবে না, চলবে না, জায়েজ না। মুসলিম জবাই করতে হবে, কোরবানি জবাই করবে মুসলিম জবাই করবে। দেখেন, এমনি যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব জবাই করে এমনি পশু, তো তার বস্তু খেতে পারবেন, কিন্তু কোরবানি জবাই করার ক্ষেত্রে আপনি ইহুদি নাসারাকে জবাই করলে হবে না, আপনাকে জবাই করতে হবে। উযহিয়াতু তারিকিস সালাহ, সর্বশেষ মাসলা, প্রায় 20টার মতো বয়ান করা হয়ে গেছে। যেই ব্যক্তি বেনামাজি, নামাজ পড়েন না, তার কোরবানি হবে। বেনামাজি তো বড় কুফরি করলো, তাহলে যখন সে ব্যক্তি বড় কুফরি, তারই কোনো আমল কবুল হয়নি, তার নিজের কোরবানি কবুল হবে না। নিজের কোরবানি কবুল হবে না তো আপনার কোরবানি করবে, জবাই করবে কেন? আর ওটাই আপনার কবুল হবে। জি, তো বলছে তারিকুস সালাত লা তাহিল্লু যাবিয়াতু ওয়ালা তুকাল, যে ব্যক্তি সালাত ত্যাগকারী না, বেনামাজি, তার জবাই করা খাওয়া হালাল নয়। কেন? সঠিক মত হচ্ছে যে তারিকুস সালাত হচ্ছে কাফের, অস্বীকার করলে সবার কাছে কাফের। আর যদি অবহেলা করে, আর এক অক্ত পড়ে না, পড়ে না, এক আধ অক্ত কখনো পড়ছে, তাহলে কাফের। অধিকাংশ সময় পড়ছে, মাঝে মধ্যে গাফিলতি হয়তো, সেই ক্ষেত্রে বড় দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে অধিকাংশ ওলামা বলছেন তা কাফের বলা যাবে না। ধরে 4 অক্তই পড়ছে, কিন্তু ফজরে গাফিলতি ফাঁসে, কাফের বলা যাবে না। আর আরেক দল বলছেন না, যখনই ছাড়বে তখনই কাফের হয়ে যাবে। যাই হোক, কুফরির মানে ঝুঁকি আছে, তার জন্য কুফরির ঝুঁকি আছে, হতে পারে সে কুফরির উপর তার মরণ হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।